বেশ, ঠিক আছে, দেখলে। এবার মাইক অফ করে শোন। এখন সবাই মাইক অফ করে দাও, কারু যেন মাইক না খোলা হয়। ওই দেখো, আমরা আগের দিন কলিশনের আগে অব্দি পড়ে নিয়েছিলাম। মানে আমাদের ওয়ার্ক কনসেপ্ট হয়ে গেছে, পাওয়ার কনসেপ্ট হয়ে গেছে, এনার্জির কনসেপ্ট হয়ে গেছে। আজকে যেটা করবো সেটা লাস্ট টপিক অফ ওয়ার্ক পাওয়ার এনার্জি, সেটা হচ্ছে কলিশন। কারণ কি, মোশন ইন ভার্টিক্যাল সার্কেল আমরা অলরেডি করে নিয়েছি। আমি সব পাঠিয়ে দিয়েছি, জয়েন করিস না কেন? তোদের ওটা বুধবারে করিয়ে দেবো ওইটুকুটা। দেখ, কলিশন আরম্ভ করছি। ধরে নে দুটো বল আছে, ধর একটা বল এইটা, আর একটা বল ধরে নে এটা। এটা ধরলাম মাস হচ্ছে M1, এটার হচ্ছে M2, এটা হচ্ছে বল এ, এটা বল বি। এ যাচ্ছে ধর ভেলোসিটি U1 নিয়ে, এ ধর বেগ নিয়ে যাচ্ছে U2, একই দিক বরাবর যাচ্ছে। এটা আমরা ওয়ান ডাইমেনশন করছি, ঠিক আছে, কলিশন ইন ওয়ান ডাইমেনশন। এবার কি হলো, এবার হলো কি, এই দুটো বল, এই দুটো বল কোলাইড করলো, ঠিক আছে, এই দুটো দল কোলাইড করলো মানে আঘাত করলো, ধাক্কা লাগলো। এটা বল এ, এটা বল বি। তারপরে বল দুটো আবার মুভ করে গেল, বেরিয়ে গেল। এটা বল এ, এটা বল বি। এ ভেলোসিটি নিয়ে যাচ্ছে V1, আর এর ভেলোসিটি হলো V2। এটা হচ্ছে বিফোর কলিশন, এটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ কলিশন। এই ইফাতকে কেউ খবর দিলি না? তোমানা, ইফাতকে দেখ একবার। আমি একবার দেখি, কল করি। বলো। আমি এখন ক্লাস নিচ্ছি, তো ক্লাসের পর করি। হ্যালো, বলছি ইফাতের ক্লাস চলছে অনলাইনে, ওকে একটু জয়েন করতে বলুন। হ্যাঁ, শুনেছি আমি। পারলে বলুন, জয়েন করে নেবে। হ্যাঁ, ও বাবাকে বললাম আমি। বেশ, দেখ, বুঝে যাক, কন্ডিশন বুঝে যাক। শ্রুতি, বুঝলি কন্ডিশনটা? হ্যাঁ, তারপরে কলিশন হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এখানে প্রথম একটা যেটা লাগাবো, ফার্স্ট, ইফাত মাহির কি আজকে ওটি হলো?
জানি মন থাকবে না, তবু ক্লাসটা দেখ, মনটা অন্যদিকে ঘোরা। এবার দেখ আমরা এখানে ব্যবহার করছি ল অফ কনজারভেশন অফ, ইয়েস, মানে আজকে যে তোদের কোয়েশ্চেন গুলো এসেছিল না 11-এর, আমি সত্যি অবাক হয়ে গেলাম যে যিনি করেছেন তিনি কি নিজে পাণ্ডিত্য দেখাতে চাইছেন? না দেখলা, এই যে কোয়েশ্চেনটা করেছে না, এটা সম্পূর্ণ এআই দিয়ে করেছে। বেশ, এবার এটাকে দেখ আমরা সাজাবো, এটাকে আমরা সাজাবো, কি করে সাজাবো? M1 গুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে M1 যদি নিয়ে আসি এখানে U1 মাইনাস V1 থাকবে, এদিকে M2 যদি কমান নিই তাহলে থাকবে দেখ V2 মাইনাস U2। এটা আমার ইকুয়েশন 1। আবার দেখ ল অফ কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জি কি বলছে? হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার, মানে বিফোর কলিশন মাস্ট বি ইকুয়াল টু আফটার কলিশন। আচ্ছা, এই যে কন্ডিশনটা আমরা ইউজ করছি, এটা আমরা তখনই ইউজ করতে পারবো যদি আমাদের কলিশনটা ইলাস্টিক হয়। কি কলিশন হবে? ইলাস্টিক কলিশন, স্থিতিস্থাপক সংঘাত, ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন না হলে এনার্জি কনজার্ভ হবে না। বাস্তবে যাই অ্যাক্সিডেন্ট হয় সেগুলো কিন্তু নন ইলাস্টিক বা ইনইলাস্টিক। ঠিক আছে, এটা একটা আইডিয়াল কেস। বলতে পারলাম? এবার এটাকে সাজা, হাফ M1 কমান নে, U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, এখানে হাফ M2 কমান নে, V2 স্কোয়ার মাইনাস U2 স্কোয়ার, এটাকে যদি আমরা লিখি হাফ M1, হাফ হাফ কেটে দে, দুদিকে হাফ হাফ কেটে দে, হাফ হাফ কেটেই দিলাম, হাফ রাখলাম না, এদিকের হাফ এদিকে হাফ কেটে গেল, তাহলে M1 U1 প্লাস V1 ইন্টু U1 মাইনাস V1, এদিকে M2 V2 প্লাস U2 V2 মাইনাস U2। এটা ইকুয়েশন নাম্বার 2 নিয়ে নে। এতটা কি লেখা হলে বলবি? ইলাস্টিক কলিশন, একটা কলিশনকে ইলাস্টিক তখনই বলবো যদি টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন এন্ড টোটাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন সেম থাকে, মানে নো এনার্জি লস ইজ দেয়ার, সেম থাকতে হবে। না তোরা লিখবি না, তোরটা আমি নিজে হাতে করে দিয়েছি। লেখা হয়ে গেছে, চেঞ্জ করবো? উৎসাহ, বিয়ে বাড়ি গিয়েছিলি? নেমন্তন্ন ছিল না? লাভপুরে ছিল যে?
হ্যাঁ, কার একটা ছিল। বেশ, চেঞ্জ করবো। হ্যাঁ, সাধারণত সেকেন্ড উইকে হয়। হ্যাঁ, equation 2 divided by equation 1, we get, পরে থাকবে দেখবি u1 plus v1 সমান v2 plus u2 পরে থাকবে। এইখান থেকে যদি আমি v2 টাকে লিখি কি হবে বল, u1 v1 minus u2। এটা হলো আমার ইকুয়েশন নাম্বার 3। ব্রজ, এরপরে কি করেছিলাম মনে আছে? এরপরে কি করেছিলাম? এই 3 নম্বরটাকে 1 নম্বরে বসিয়েছিলাম, মনে আছে? কি গো? putting v2 in equation 1, we get, কি হয়েছিলাম বল, m1 into u1 minus কি, আর m2 into v2 জায়গায় কি বসাবো, মাইনাস কি বসিয়েছিলাম u2, তাই তো? তাহলে m1 u1 minus m1 v1 সমান m2 u1 plus m2 v1 minus twice mu2। এবার ভি গুলোকে একদিকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, m2 হবে। এবার বাকিগুলোকে একদিকে রাখবো আর mv গুলোকে একদিকে রাখবো, ঠিক আছে? তাহলে দেখ m2 v1 প্লাস m1 v1 এইটাকে এইদিকে নিয়ে গেলাম, m1 v1 কে এইদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাসটা প্লাস হলো, আর এই দিকগুলোকে সব এইদিকে নিয়ে আসছি, m1 u1 মাইনাস m2 u1 এবার এখান থেকে v1 নিলে পরে থাকছে পরে m1 প্লাস m2, এদিকে m1 মাইনাস m2 u1 প্লাস টুয়াইস m2 ইন্টু u2। অতএব v1 সমান m1 মাইনাস m2 by m1 plus m2 into u1 plus 2 into m2 by m1 plus m2 into u2।
ইকুয়েশন 4 এটা 4 নম্বর ইকুয়েশন। আমি পিডিএফটা দিয়ে দেবো, ওখান থেকে লিখে নিস। আমি চেঞ্জ করছি। নেক্সট হচ্ছে দেখ, V2 বার করব। M1 আর M2 টাকে ইন্টারচেঞ্জ করে দেবো, মানে হয়ে যাবে M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2। U2 টা হয়ে যাবে U1 প্লাস 2M1 বাই M1 প্লাস M2 ইন্টু U1। এটা হচ্ছে আমার ইকুয়েশন 5, 5 নম্বর ইকুয়েশন। তবুও দেখ, আমি যে টেস্ট নিয়েছিলাম তোদের ক্যালকুলাস মেথডে, ওটা দিয়েছিল, দেখলি? নিউটনের সেকেন্ড ল পড়েছিল, দেখেছিস? হ্যাঁ, একটা সেটে পড়েছিল। যত সেট বি ছিল, সেট এ ছিল। বেশ, এবার দেখ স্পেশাল কেস দেখ। কেস M1 equal to M2 equal to M যদি সেম হয়, তাহলে দেখ V1 এর ভ্যালু কি হয়ে যাবে? এই পার্টটা সবারই 0 হয়ে যাবে, পড়ে থাকবে 2M বাই M প্লাস M ইন্টু U2। তাহলে 2M বাই 2M U2, তার মানে হচ্ছে U2, তাহলে V1 হয়ে যাবে U2। সিমিলারলি V2 হয়ে যাবে U1। কেস 2, M1 যদি ভেরি ভেরি মাচ লেস দেন M2 হয়, দেন কি হবে বল? দেন না লিখে এখানে করে দিয়ে এটা and U2 equal to 0, মানে ধর বলটা দাঁড়িয়ে আছে। মানে কি রকম কেস? ধর এটা এরকম, বিটা ধর এইরকম। এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। এটা at রেস্ট, এ মুভ করছে উইথ এ ভেলোসিটি অফ U1। তাহলে কি হবে? V1 এর পার্টে কি হবে বল? আচ্ছা, V1 এর ইকুয়েশনটা আমি এখানে হালকা করে লিখে নিচ্ছি। V1 টা হবে M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2
into u1 plus twice m2 by m1 plus m2 into u2. এখন u2 টা 0, তার মানে এই পার্টটা গোটাটাই 0, তাহলে এটা কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে বল? মাইনাস u1 হয়ে যাবে। v1 টা হয়ে যাবে মাইনাস u1। একটা ভারী জিনিসের মধ্যে যদি একটা হালকা জিনিস দিয়ে মারিস সেটা কি হবে? ভারী জিনিসটা দাঁড়িয়ে থাকবে আর হালকাটা কি হবে? উল্টো দিকে ফেরত চলে আসবে সেম ভেলোসিটি নিয়ে, যেহেতু এটা ইলাস্টিক কলিশন। ঠিক আছে? এতটা ক্লিয়ার হয়েছে সবারই? তাহলে আমাদের ওয়ার্ক পার এনার্জি থিওরিটা শেষ হলো। এবার টোটাল যে যে ফর্মুলাগুলো আমাদের লেগেছে সেই ফর্মুলাগুলো আমি এক জায়গায় লিখে দিচ্ছি। শ্রেয়া, ফর্মুলাগুলো লিখে নে। শ্রেয়া আছে না নেই? শ্রেয়া নেই বোধহয়। প্রথম ফর্মুলা, কনস্ট্যান্ট ফোর্স যদি থাকে, মানে বল যদি ধ্রুবক হয়, তাহলে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। 2, ভ্যারিয়েবল ফোর্স যদি হয়, মানে পরিবর্তনশীল বল যদি হয়, তাহলে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ডট ডিএস। 3 নম্বর, গ্রাফ যদি থাকে, ডাব্লিউ ইকুয়ালস টু এরিয়া আন্ডার এফ এস গ্রাফ। 4 নম্বর, পাওয়ার পি এর ফর্মুলা ডাব্লিউ বাই টি, তার মানে হতে পারে এমজি এইচ বাই টি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এ4 পেজে লিখে চ্যানেল ফাইলে ভরবে, ওটা তো আমি গ্রুপেও নোটিশ দিয়ে রেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ওগুলো কভার, হ্যাঁ কভার করতে হবে। হ্যাঁ অ্যাক্টিভিটির উপর কভার দিতে হবে না, অ্যাক্টিভিটির উপর তো কভার পেজ আমি দিয়েছি, প্রিন্ট আউট করবে। হ্যাঁ না না, ওটা প্র্যাকটিক্যাল ফাইলে দিতে হবে। হুম। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বাই টাইম। পাওয়ারের এতগুলো ফর্মুলা হয়, শ্রেয়া লিখছিস? শ্রেয়া লিখছিস?
আজকে একদম ঝাড়া বাস দিয়ে দিয়েছে ওদেরকে, আমাদের 11 গুলোকে ঝাড়া বাস। বেশ, 5 নম্বর হচ্ছে কি গো? আচ্ছা, কেন নিচ্ছে দেখি, এ তো বাঁশ দিয়েছে তো, জানতে হবে তোমাদের, মানে পড়াশুনো কোন লেভেলে, একদম জয়েন্ট অ্যাডভান্স লেভেলে করতে হবে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। চলো বুঝো, বল দিব্যেন্দু, হাত তুলেছিস, কি বলি? এনার্জি আমাদের 3 রকমের হয়। প্রথমে আমরা পোটেনশিয়াল এনার্জি দেখবো। পোটেনশিয়াল এনার্জি 2 রকম, একটা গ্র্যাভিটেশনাল যেটা mgh, আর একটা হচ্ছে স্প্রিং যেটা হাফ কে এক্স স্কোয়ার দিয়ে হয়। কাইনেটিক এনার্জির একটাই ফরম্যাট, সেটা কি হয়, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে মোমেন্টাম এনার্জি রিলেশন। মোমেন্টাম ছোট পি দিয়ে লিখি, পি ইকুয়াল টু রুট আন্ডার টোয়াইস এম ই কে। ফর্মুলাগুলো লেখ, ফর্মুলাগুলো লেখা হলে আমাকে বলবি, আমি পেজ চেঞ্জ করবো। একটু এখানে জলের বোতল ঢুকে গেছে। মোমেন্টাম এনার্জি রিলেশন মানে ভরবেগ শক্তির সম্পর্ক। ভরবেগ শক্তির সম্পর্ক, এটা জানিস তো কি করে আসে? দেখ, গতিশক্তি মানে কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম ইন্টু ই কে যদি করি, তাহলে হাফ, বল বল। হ্যাঁ, আমি তো করছি নটায়। তাহলে এখানে কি হবে দেখ, টোয়াইস এম ই কে সমান এম স্কোয়ার ভি স্কোয়ার। তার মানে কি, এম ভি হোল স্কোয়ার। এম ভি মানে মোমেন্টাম, মানে পি স্কোয়ার। অতএব পি সমান কি হয়, রুট আন্ডার টোয়াইস এম ই কে। কি করে এলো বুঝতে পারলি এবার? বোঝা গেল পিসা? শ্রুতি হয়ে গেছে? এবার 7 নম্বর, head on collision in 1D ব্র্যাকেট হচ্ছে ইলাস্টিক, ইলাস্টিক কলিশন। V1 যখন বার করব, M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু U1 প্লাস টোয়াইস M2 বাই M1 প্লাস M2 ইন্টু U2। V2 যখন বার করব, M2 মাইনাস M1, M1 প্লাস M2 ইন্টু U2 প্লাস টোয়াইস M1 বাই M1 প্লাস M2 ইন্টু U1। হেড অন কলিশনে আমাকে ভেলোসিটি বের করতে হয়, এটা হচ্ছে তার ফর্মুলা। হ্যাঁ, এখানে পরীক্ষা দাও।
বলো পাপা বললো এক্সাম দেবো আমি এখন। ইয়েটা দেবে আজকে কই বেটু? প্রথমটা কি আছে বাজ? আমার বডি পার্ট, আমার বডি পার্ট দিয়ে দাও। হ্যাঁ আমার বডি পার্টটা দিয়ে দাও। বেশ, এই হচ্ছে আমার কার্যকরী ফর্মুলা। মোটামুটি এই ফর্মুলা আমাদের আছে, আর কোনো ফর্মুলা নেই। আমি সমস্ত ফর্মুলা এই দুটো স্লাইডের মধ্যে করে দিলাম যাতে তোদের ইজি হয়। এবার আমরা কিছু অঙ্ক করব। আমি গ্রুপে শেয়ার করেছি বাংলায় অঙ্ক কিছু। প্রথম অঙ্কটা দেখ। আমি ইংরেজিতে দিচ্ছি, দাঁড়া। এই তো ইংলিশ ভার্সন করছি তো একটা একটা করে, যতগুলো পারবো করাবো। করে দিও, এখন তুই করতে পারবি না। এই দেখ, ইংলিশটাও দিলাম, অপশনটা দিলাম না, অপশনটা এখানেই আছে। এখানে কি দেওয়া আছে দেখ, এখানে দেওয়া আছে এফ ভেক্টর। এফ ভেক্টর কি দেওয়া আছে? মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ। ভেক্টরে এত সুন্দর সুন্দর অঙ্ক হয়, কোনো অঙ্ক দেয়নি, এত বাজে টিচার, যে করেছে করেছে। কত কানেক্টেড বডির প্রবলেম হয়, কত রকম হয়, কি সব উল্টো পাল্টা দিয়েছে। বলেছে এরকম একটা টেবিল আছে, টেবিলে এখানে একটা মাস আছে যেটা হচ্ছে এম, এইদিকে একটা পুলির মধ্যে দিয়ে একটা মাছ ঝুলছে যেটা হচ্ছে 2m, আর এইদিকে আর একটা পুলি দিয়ে মাছ ঝুলছে এটা হচ্ছে ছোট হাতের এম, স্মল এম। এবার দেখো লেখা আছে, এখানে চ্যাপ্টারের নাম লেখা আছে, টপিক লেখা আছে দেখো, থাকবে। এটা আমার বডি, বাকিগুলো রেখে দাও গা। কালকে আবার, হ্যাঁ কাল তো ম্যাথ, কাল ম্যাথ। বেশ, এবার ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বার করব। জেড অ্যাক্সিসে 4 মিটার, ওয়াই অ্যাক্সিসে 3 মিটার। তাহলে ওয়াই অ্যাক্সিসে 3 মিটার মানে 3 j ক্যাপ, জেড অ্যাক্সিসে 4 মিটার মানে 4 k ক্যাপ। তাহলে ওয়ার্ক ডান সমান কি হবে? এফ ভেক্টর ডট এস ভেক্টর। তার মানে জে ডট যেটা করবো মানে 3, বল। হ্যাঁ, সে তো হবেই। আনসার এখানে রয়েছে 18 জুল, দেখতেই পাচ্ছ 18 জুল। ক্লিয়ার?
হ্যাঁ বাইরে দিকে আছে। নেক্সট স্লাইডে গেলাম। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, তার ইংলিশ ভার্সন হচ্ছে এটা হচ্ছে তার ইংলিশ ভার্সন। একটু কষ্ট করে দেখে নিস জুম করে। গোজো লেট করে গিয়েছে, গোজোর আর ধৈর্য ছিল না। দেখ এখানে কি বলেছে, কন্ট্রোল জেড, এখানে বলেছে এরকম একটা বাটি আছে, ঠিক আছে, বাটিটা ঠিক আঁকা হলো না বুঝলি, হাফ সার্কেল আঁকতে হবে, হাফ সার্কেল, ইনসার্ট হাফ সার্কেল আছে, দেখি হাফ সার্কেল আছে কিনা। এরকম ধর একটা বাটি আছে, বাটি, এরকম ধর একটা বাটি আছে, ঠিক আছে, এই বাটির রেডিয়াস হচ্ছে আর, মানে এখান থেকে এই হাইটটাও হচ্ছে আর, ঠিক আছে, এই হাইটটা হচ্ছে আর। এবার বলে যে এখানে একটা বল রাখা আছে, বলের মাস হচ্ছে এম, এটাকে ড্রপ করে দেওয়া হলো, ঠিক আছে, ড্রপ করে দেওয়া হলো, বলটা এখানে এসে ধর এরকম হাইটে উঠলো, যেটা মাটি থেকে হচ্ছে এইচ হাইট, ঠিক আছে, তাহলে কোন ভেলোসিটি নিয়ে বলটাকে, যে ভেলোসিটি নিয়ে ছাড়া হলো সেটা ধরে নে ভি, মানে এইখানটা যে ভেলোসিটি এলো এইখানে ভেলোসিটি হচ্ছে ভি, এই ভি এর জন্য এইচ অব্দি উঠেছে, তাহলে কত হবে। দেখ কন্ডিশন অনুযায়ী প্রথমে ইনিশিয়ালি কি ছিল, টোটাল এনার্জি কি ছিল না এম জি আর, এখান থেকে এই হাইটটা কত ছিল আর, ফাইনালি কত হলো না হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ, অতএব কারণ কি এইখানকার টোটাল পোটেনশিয়াল এনার্জি, এই পোটেনশিয়াল এনার্জি আর এই কাইনেটিক এনার্জি এই দুটো দিয়েই তো গেছে, দুটোতে ভাগ হয়েছে, তাহলে মোট ইনিশিয়ালি যে পোটেনশিয়াল এনার্জি ছিল সেটা ফাইনালি কাইনেটিক এনার্জি আর তার পোটেনশিয়াল এনার্জিতে ভাগ হলো, তাহলে আমরা লিখতে পারি দেখ এম জি আর মাইনাস এম জি এইচ সমান কি হবে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে এম জি যদি কমান নিয়ে নিস আর মাইনাস এইচ, এম এম কেটে দে, তাহলে ভি স্কোয়ার সমান 2g আর মাইনাস এইচ, তাহলে ভি সমান রুট আন্ডার 2g আর মাইনাস এইচ, ঠিক আছে, এটা হবে অপশন। এখানে অপশন দেওয়া আছে না, না এখানে অপশন দেওয়া নেই। বোঝা গেছে এতটা।
বেশ, নেক্সট কোয়েশ্চেন। 3 নম্বরের কোয়েশ্চেনটা করাবো। দাঁড়া ইংলিশটা দিই। এটা ইংলিশ। A machine delivers constant power to move a body along a straight line. The distance traveled by the body in time t is. ট্রাই করবি একটু নিজেরা। নিজেরা একটু ট্রাই কর। বল তৃষা কি হবে বল। তৃষা বল। আমরা পি সমান কি জানি? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বাই টাইম। তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0 বাই টি। কি তাই তো? কি গো, হ্যাঁ কি না বলো। হ্যাঁ দাঁড়াও বার করি। তাহলে ভি স্কোয়ার সমান কি হচ্ছে দেখো, পি টু পি বাই এম ইন্টু টি। তাহলে ভি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ টি, তাহলে ভি ভ্যারিজ অ্যাজ রুট টি। এখন ভি মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম which is equal to varies as t, তাহলে x varies as t root t, তার মানে কি হবে x varies as root over t cube। খাবার আগে খেতে হবে। Before eating I wash my hand। বেটু আমার ল্যাপটপে ব্যাগটা পড়ে গেছে, দাও তো। হয়েছে? 4 নম্বর, দাঁড়া ইংলিশে দিই।
or এবার force acts on a particle of mass 3 gram such that the position of the particle varies with time according to this. তাহলে 4 সেকেন্ডে বার করবো। তাহলে প্রথমে আমরা আগে অ্যাক্সেলারেশন বার করে নেবো। x দিয়েছে কত 3t minus 4t square plus t cube। তাহলে ভেলোসিটি হবে কি রে dx dt, তাহলে 3 minus 8t plus 3t square। অ্যাক্সেলারেশন হবে dv dt minus 8 plus 6t at t equals to 4 second, a equals to minus 8 plus 6 into 4 মানে minus 8 plus 24 16। therefore work done সমান কি হবে work done সমান কি হবে f into s। বেশ ডিসপ্লেসমেন্ট বার করব s at 4 equals to এত সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হবে বল বসা 3 into 4 minus 4 into 4 square plus 4 এর কিউব। এটা কেটে দাও, এটা কেটে দাও, ভুল প্রিন্ট। হ্যাঁ হুম 12 minus 64 plus 64 64 কেটে গেল 12 হচ্ছে। তাহলে মাস ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু এক্স। মাস দিয়েছিল কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। অ্যাক্সেলারেশন কত দিয়ে যাবে এটা 16 আর এটা কত 12। তাহলে কত হচ্ছে দেখ 48 ইন্টু 12 মিলি জুল 10 টু দি পাওয়ার মাইনাস 3 মানে মিলি। তাহলে 480 আর 96 মানে 576 576 মিলি জুল। মিললো আনসার। রুমানা শ্রেয়া তোরা খুঁজে পেয়েছিস তো বইয়ে কোনটা করাচ্ছি রুমানা এদের বুঝতে পারলাম না। বেশ এটা বই আছে দেখবি তোদের, নতুন বই হলে পাবি পুরনো বইয়ে পাবি না। নতুন পুরনো বই মিলবে না, মিলবে under the action of a constant force an object of mass m travels a specific fixed distance starting from rest. Velocity of the object is given by
দেখ আমি লিখছি, দেখ ওয়ার্ক ডান সমান কত এফ ইন্টু এস, আবার ওয়ার্ক ডান সমান কি রে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে আমরা লিখতে পারি, দেখ হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0 সমান হচ্ছে এফ ইন্টু এস। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ এস, ভি স্কোয়ার সমান 2 এফ এস ইন্টু 1 বাই এম, ভি ইকুয়াল টু রুট আন্ডার 2 এফ এস ইন্টু 1 বাই রুট আন্ডার এম। এফ আর এস কনস্ট্যান্ট বলেছে, দেখ স্পেসিফিক ফিক্সড ডিস্টেন্স বলেছে আর ফোর্সটাকে কনস্ট্যান্ট বলেছে। therefore v varies as 1 by root m। বোঝা গেল শ্রুতি? হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়েকে বলছি, ইফাতকে বলছি, উচ্চাকে বলছি, প্রিন্সিপাল মিসের সাথে আমার কথা হয়েছে, গ্রেস মার্ক দিয়ে কাউকে ফেল করাবো না, সবাইকে পাস করিয়ে দেবো। সে তো আসবেই। ওই সিলেবাসে আছে, শিক্ষা তো করেইছে। এমসিকিউ অর্ধেক ভুল হবে, অত সহজ এমসিকিউ দেয়নি। আছে এরকম অপশন, আছে কিছু অপশন আছে এরকম। মানে কে ফেল করলে তাই গ্রেস মার্ক দিয়ে দেবো বলে। হাফ ইয়ারলিটা অ্যাড হবে, হাফ ইয়ারলি। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, মিথ্যা কথা কেন বলবো তোকে? আমার তুই আমার বন্ধু নাকি তাই যে মিথ্যা কথা বলবো? ঠিক আছে, এটা তোমার সিলেবাস না, এটা সিবিএসসি। আমার মামা শ্বশুরের বাড়ি তো, তাই শুনবে আমার কথা। এটা দেখ কি বলেছে, বলে যে আচ্ছা ট্রেন স্মুথ টেবিলের মধ্যে রয়েছে, 1/3 অফ দ্য লেন্থ ইজ হ্যাঙ্গিং ওভার দ্য এজ। এল যদি হয় আর এম যদি টোটাল মাস হয়, ওয়ার্ক ডান ইন টু পুল দ্য হ্যাঙ্গিং পার্ট ব্যাক অন টু দ্য টেবিল। মানে কি রকম ছবিটা দেখে নে, এটা ধর একটা টেবিল,
এটা ধর টেবিলের উপরটা এটা ধর টেবিলের হাইটটা। এবার কি বলেছে যে একটা শিকল পড়ে আছে যার 1/3 নিচে ঝুলছে, 1/3 শিকল নিচে ঝুলছে, আর 2/3 শিকলের 2/3 এইখানে পড়ে আছে। এটা 2/3 লেন্থ, এটা 1/3। টোটাল লেন্থ যদি এল হয়, এটা হচ্ছে 2/3 এল, এটা হচ্ছে L/3। টোটাল মাস বলেছে এম, তাহলে মাস পার ইউনিট লেন্থ হবে M/L। তাহলে যেটা পুলিং ফোর্স, মানে যেটা দিয়ে ওকে টেনে তুলতে হবে, সেটা কত হবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, বেশ। এবার ধর এই ট্রেনের সেন্টার অফ মাস হচ্ছে এই জায়গাটা, তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কত, L/2, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত হচ্ছে L/2। তাহলে L/2 থেকে কতটা ডিস্টেন্স, এই আর এখান থেকে এই ডিস্টেন্সের ভ্যালু কত, এখান থেকে এই ডিস্টেন্সের ভ্যালু কত, ঝুল ছিল হচ্ছে L/3। তাহলে সেন্টার অফ মাস থেকে ডিস্টেন্সটা কত হবে সেটা বার করব, তারপর তার মাস করব। দেখ, ডিস্টেন্স হ্যাঙ্গিং বিলো সেন্টার অফ মাস কি হয়ে যাবে সেটা, না 1/2 ইন্টু L/3, তাহলে L/6। মাস হ্যাঙ্গিং, কত মাস ঝুলছে, M' সমান কি হবে M/3, টোটাল মাস বাই 3। বেশ, এবার ওয়ার্ক ডান কত হবে, M' G ইন্টু L। M' হলো M/3, Gটা রইল, আর L মানে হচ্ছে L/6। তাহলে হলো দেখ MGL/18, আনসার হবে MGL/18 কমপ্লিট। এটারও তাই হয়েছে, এটা কি ওটা জেমিনাই না, ওটা প্রিন্টিং এ প্রিন্টারটা গন্ডগোল, উল্টো পাল্টা পেজ এনে নিয়েছি। ওটাই তো ঠিক, ওদিকটা কাটতে বললাম, এটা কাটতে বললাম, ওইটা না এইটা কাটতে বললাম। ঠিক আছে, তুমি এদিক লিখবে, এটা কেটে দেবে। ঠিক আছে, ভাই আজকে এতটাই থাকলো, আমি পুরোটা ট্রান্সলেট করার চেষ্টা করছি, ফুল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, গুড নাইট।
হোল পার্ট অফ আ বডি লিখে দেবো। দেখো এবার আমি বেশি মার্কস নিয়ে আসবো সায়েন্স। আমি হোল বডি পার্ট লিখতে পারি। পারো, কেন পারো না? আর কি মায়ের ফোনটা বেরিয়ে এসো তো মিঠু, মিঠু এর কি এসছে? বুক পোস্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? 484 টাকা। ওইসব দিও না। কি বলছো? হ্যাঁ, কি বলছো? দিদি ফোনটা আনো। বলে এটাতে বুক যদি করতে চাও 484 টাকা দাও, আমরা অনেক লোকের কাছে পাঠাবো। বলছে লেনাই ধন, হ্যাঁ লেনাই ধন।